চুমুকেই প্রশান্তি এনে দেয় তরমুজের জুস। এই তরমুজের জুস বানাতে কিন্তু খুবই সহজ, আমরা কিন্তু সবাই বানাতে পারি। আর খেতে কিন্তু মনোমুগ্ধকর এবং প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা আজকে আপনাদের সাথে তৈরি করে নিয়ে এসেছি তরমুজের জুস। আমি এখানে একটা বড় সাইজের তরমুজ নিয়েছি। মোটামুটি তরমুজটাকে খুব বড় সাইজের আমি একটা তরমুজ নিয়ে এসেছি। আর এই তরমুজের যে আমি জুসটা তৈরি করব, আর এই তরমুজের জুস কিন্তু আমার অনেক প্রিয় একটা জুস। আমি প্রায় সময় কিন্তু এই তরমুজের জুসটা খেয়ে থাকি। তো তরমুজটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, যেহেতু আমি আজকে সবই জুস তৈরি করব না, অর্ধেকটা দিয়ে আজকে আমি তরমুজের জুসটা তৈরি করব। অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আর এই যে তরমুজের কালারটা দেখতে পেরেছেন, অসাধারণ একটা কালার। এতে করে মিষ্টির কিন্তু পরিমাণটা একটু কম লাগবে, যেহেতু তরমুজটার কালার অনেক সুন্দর। তো তরমুজটাকে আমি মাঝখান থেকে একটু করে ফালি করে নিচ্ছি, আর তরমুজের যতটা বিচি আছে এইগুলোকে আমি ফেলে দেওয়ার চেষ্টা করেছি। তরমুজটাকে আমি এখন ফালি করে কেটে নিব। গ্রীষ্মকালীন এই সুস্বাদু ফল কিন্তু তরমুজ। শুধু স্বাদ নয়, প্রশান্তি এনে দেয় তরমুজ। তরমুজে আছে নানা ধরনের কিন্তু উপাদান, আমরা কিন্তু সেই হিসাব করে কিন্তু তরমুজটা খেতে পারি। তরমুজের প্রচুর পরিমাণ একাধিক ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড এবং পটাশিয়াম, ভিটামিন, ম্যাগনেসিয়াম এবং লাইকোপেন এবং পটাশিয়াম, পানি। আর তরমুজের কিন্তু পানির ঘাটতি মেটাতে কিন্তু অবশ্যই আপনারা তরমুজটাকে বারবার আপনারা ব্যবহার করবেন। তো তরমুজটাকে আমি একটুখানি কিউব করে কেটে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এখানে একটা আমি জুসের জগ নিয়েছি। এই জগের মধ্যে আমি তরমুজটাকে এখন সবগুলোকে কিউব করে কেটে ফালি ফালি করে দিয়ে দিচ্ছি। তরমুজ কিন্তু খুবই সুস্বাদু ফল, আর এই তরমুজ কিন্তু প্রচুর পরিমাণে আমাদের শরীরে পানির ঘাটতি কিন্তু মেটাতে সাহায্য করে পানির পাশাপাশি। তো তরমুজগুলোকে আমি কেটে নিলাম। নেওয়ার পরে এই তরমুজটাকে আমি এখন জুস করে নিব। খুবই সহজ আজকের এই তরমুজের যে আমি জুসটা তৈরি করেছি, খুবই সহজ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আর তরমুজের কালারটা কিন্তু অসাধারণ একটা কালার, এতে করে মিষ্টির পরিমাণ কম লাগবে। আমি দিয়েছি হাফ চা চামচ বিট লবণ। এখানে কিন্তু অবশ্যই বিট লবণ দিবেন, এতে করে জুসের যে স্বাদটা অসাধারণ আসবে। আমি 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। করার পরে এখন এটাকে একটু গ্রাইন্ডারে আমি প্রেস করে নিয়েছি। নেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে আপনাদের সাথে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে এখানে জুসটা করার পরে কেমন হয়েছে। আর এই যে তরমুজের যে একটা সাবা আছে, সেই সাবাটাকে কিন্তু আমি ফেলে দিচ্ছি। এখন আমি এখানে একটা কাচের জগ নিয়েছি, আর এখানে একটু জগের মধ্যে আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি কিন্তু অবশ্যই এটাকে ছেঁকে তারপরে কিন্তু আমি জুসটা তৈরি করব। আমি জুসের যে তরমুজের যে রসটা আছে, সেই রসটা নিয়ে এই সাবাটাকে ফেলে দিচ্ছি। আপনারা সাবাটা ফেলা ছাড়াও কিন্তু তৈরি করতে পারবেন, তবে আমার কাছে যেহেতু মনে হচ্ছে আমি আজকে জুস তৈরি করব, এর জন্য আমি তরমুজের রসটাকে নিয়ে এই সাবাটাকে ফেলে দিচ্ছি। দেওয়ার পরে এখন আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু প্রশান্তিকর। আমি এখানে কিন্তু 3 টুকরা বরফ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন ঢেলে নিচ্ছি। কালারটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর একটা কালার, তাহলে খেতে অবশ্যই ভালো লাগবে। ঠিক অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই জুসটা তৈরি করে খেতে পারবেন। আমি এখানে স্ট্র দিয়ে দিচ্ছি, স্ট্র ছাড়াও কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। আর এটাকে একটুখানি আমি গুলিয়ে নিব, যেহেতু এখানে বরফ কুচি ব্যবহার করেছি, এর জন্য একটু ঠান্ডা ঠান্ডা রিফ্রেশ আজকের এই তরমুজের শরবত। যখন তখন যেভাবে মনে করবেন ঠিক সেভাবে বানিয়ে কিন্তু আপনারা খাবেন, এতে কিন্তু আপনার দারুণ একটা প্রশান্তি আসবে। 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস, আশা করি ঠিক এইভাবেই আপনারা বানিয়ে খাবেন। আর আমাকে ছোট্ট করে একটু লাইক কমেন্ট করে জানাবেন যে খুবই সহজ করে যে আমরা তরমুজের শরবত তৈরি করে খেতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।